Ketegangan memuncak di Dhaka. Teriakan fasisme belum mati di Bangladesh menggema ketika nasabah Islami Bank Bangladesh PLC turun ke jalan. Mereka mengecam keras dugaan campur tangan pemerintah dan penunjukan ketua baru yang diwarnai dengan blokade ketat aparat kepolisian. অবৈধভাবে চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা ছিলাম। সম্পূর্ণ অযৌক্তিকভাবে আমাদের উপরে সেদিন যে হামলা হয়েছে এটা ন্যাক্কারজনক এবং আমরা মনে করি এটা ফ্যাসিস্টদের নতুন করে পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। একটা ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিদায় নেয়নি, আবার নতুন নামে নতুন মোড়কে ফ্যাসিস্টদের আবার পদচারণা আমরা লক্ষ্য করছি। এটা বাংলাদেশের জন্য উদ্বিগ্ন। এই ব্যাংকে হস্তক্ষেপের কারণে আমরা গ্রাহক হিসেবে আমরা মনে করতেছি যে অন্যান্য 7টা ব্যাংকের যেরকম তারা টাকা উঠাইতে পারতেছে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকার পরেও তারা টাকা উঠাইতে পারতেছে না, আমরা আশঙ্কা করতেছি যে আমাদেরও সেই অবস্থা হবে। অন্যান্য 7টা ইসলামী ব্যাংকে 75 লাখ গ্রাহক, আর আমাদের এক ইসলামী ব্যাংকে গ্রাহক হচ্ছে 3 কোটির উপরে। তো এই 3 কোটি গ্রাহক যদি ক্ষতিগ্রস্ত হয়, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জানেন বিগত মাস থেকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল গঠন ইসলামী ব্যাংকের একজন সুযোগ্য কর্মকর্তা। তিনি বিএনপির লোক হতে পারেন না, তিনি যদি বিএনপির লোক হন তাও সেটা তাদের কাছে পরিষ্কার করতে হবে। ইসলামী ব্যাংক টাকা তুলতে পারছে না, এরকম ব্যাংক ইসলামী ব্যাংক ছিল না। তো আমরা দুর্ভাগ্যবশত এগুলো এখন ফেস করি এবং যে বর্তমান যে চেয়ারম্যান বলেন বা যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সেও যে কোনো একটা গোষ্ঠীর মনোনীত, সে ব্যাংকের স্বার্থ দেখবে না, ওই গোষ্ঠীর স্বার্থ পূরণ করার জন্য কিছুদিনের জন্য তাকে এখানে আনা হয়েছে। তাদের কাজ হাসিল হয়ে যাবে, তখন আবার ব্যাংকটা শূন্য হয়ে যাবে, তারা আবার ফেরত যাবে। আমরা তারই প্রতিবাদে ইসলামী ব্যাংকের রক্ষার জন্য অবৈধ চেয়ারম্যান পদত্যাগ করতে হবে। তাছাড়া এই ব্যক্তিকে Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.